যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বর্তমান অবস্থা। বাংলাদেশের রাজপথে প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য কোঠা আন্দোলনে নেমে পড়েছে। যেই ছাত্র সমাজ আজ কোঠা আন্দোলনে নেমে পড়ার কারণ হচ্ছে তারা তাদের মেধার ভিত্তিতে জব পাচ্ছে না, তাদের মেধার ভিত্তিতে তারা কোনো ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারছে না। মেধাবীদের সামনে আজ কোটাই শত্রু হয়ে গেছে। আজ বাংলাদেশ অশান্ত হয়ে গেছে। সেই বাংলাদেশকে জানি না কবে আর শান্তভাবে দেখতে পারব। আপনারা সকলেই জানেন 1971 সালের পর থেকে আমাদের সোনার বাংলাদেশ তিলে তিলে গড়ে উঠেছিল। আর সেই বাংলাদেশ এমন একটি পরিস্থিতিতে 5 শতাধিক ছাত্রছাত্রীদের মৃত্যু ঘটেছে কোঠা আন্দোলনের কারণে। সেই 5 শতাধিক ছাত্রছাত্রীরা তাদের জন্য কিন্তু তারা রাজপথে নামেনি। তারা কোটা ব্যবস্থাকে বাতিল করার জন্য পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য তারা রাজপথে নেমেছিল। যার কারণে আজকে মেধাতে 93%, মুক্তিযোদ্ধা 5%, বিশেষ চাহিদা সম্পন্ন 1%, তৃতীয় লিঙ্গ 1% কোটার কথা বলেছে আপিল বিভাগ। আমার মনে হয় বাংলাদেশের 5 শতাধিক ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে যে কোটা ব্যবস্থা বর্তমান আপিল বিভাগ দিয়েছে, সেই কোটা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বাতিল করা উচিত ছিল। আজকে বাংলাদেশের যে ছাত্রছাত্রীরা তাদের প্রাণ দিয়েছে এই কোটা আন্দোলনে, তাদের দায়ভার কে নেবে? কে নেবে এত বড় ঘটনার দায়? মেধার জয়, কোটার চেয়ে মেধা বড়, রাস্তায় নেমে ছাত্রছাত্রীরা সময় অপচয় করছে, একথা বলা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের জন্য কোটা না থাকলে কারো জন্য কোটা নয়, এটা ভেবে 2018 সালে সকল কোটা বাতিল করা হয়েছিল। বাংলাদেশের ইতিহাস বলে ছাত্র আন্দোলন বাংলাদেশকে বদলে দিয়েছে। ক্ষমতাবানরা কখনো কিন্তু সেই 52 সালে যখন ভাষা আন্দোলন করেছিল তখনও কিন্তু ছাত্ররা বুক পেতে দিয়েছিল বাংলা ভাষার জন্য। আজকে আমরা যে ভাষায় কথা বলছি তার একমাত্র কারণ শফিক রফিক জব্বারের মতো ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে, যার কারণে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। দেশভাগের 7 মাসের মাথায় 1948 সালের 11 মার্চ বাংলার ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের বাহিনীকে উপেক্ষা করে মিছিল করেছিল ছাত্রছাত্রীরা। তখন তারা ভয় পায়নি। 62 শিক্ষা আন্দোলনে ছাত্রদের যে দাপট দেখিয়েছিল ছাত্ররা, 69 গণ অভ্যুত্থানের কথা সবারই মনে আছে এখনো। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল সেনাবাহিনীরা। কোটা আন্দোলনের সফলতা ছিল ইতিহাসের বদলে দেওয়ার মতোই। মেধাবীরা বারুদ হয়ে জ্বলে উঠেছিল। আপনারা সকলেই জানেন 1972 সালে 5 সেপ্টেম্বর সরকারি আদেশে সরকারি কর্মকর্তা নিয়োগে 20 কোটা, 30% মুক্তিযোদ্ধা কোটা এবং 10% নারী কোটার বিধান করা হয়। বাকি 40% রাখা হয়েছিল জেলা কোটা। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়েছিল। এবার 93% মেধার ভিত্তিতে চাকরি এর জয় প্রাপ্য জয়। মেধা বিকাশের সুযোগ দিতে হবে, সম্মান পাবে। প্রশ্ন থাকে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে শিক্ষিত তরুণ সমাজের ভবিষ্যৎ পরিকল্পনার সময়
কেন এই কোটা ব্যবস্থা? আজকে সামান্য চাকরির জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা কেন রাজপথে নামবে? আজকে 5 শতাধিক ছাত্রছাত্রীরা মৃত্যুবরণ করেছে এই কোটা আন্দোলনের কারণে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী উনি ভ্রমণ করছে, রেল লাইন, মেট্রো স্টেশন উনি ভ্রমণ করে দেখছে কি ক্ষয়ক্ষতি হয়েছে। ওনার বিবেকে কি একবার বাদে না যে বাংলাদেশের এই 5 শতাধিক ছাত্রছাত্রীরা যে মৃত্যুবরণ করেছে তাদের মা বাবা কি করছে, তাদের খবর নেওয়া উচিত ছিল কিনা ওনার জন্য? উনি আসলে প্রথম থেকেই ওনার চিন্তা একটাই, বাংলাদেশ যেই পথে যায় যাক, বাংলাদেশ ধ্বংস হয়ে গেলে যাক, ওনার ক্ষমতা প্রয়োজন। উনি চাচ্ছে ওনার ক্ষমতা, উনি আসলে বাংলাদেশের মানুষের কথা ভাবে না। আজকে দেখেন 15-16 বছর থেকে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিন্ন করে উনি ক্ষমতা দখল করে আছে। উনার জন্য কি বলবো? আজকে কোটা আন্দোলনের কারণে যদিও 5 শতাধিক ছাত্রছাত্রীরা মৃত্যুবরণ করেছে, বাট ওরা শিখিয়ে দিয়ে গেছে যে ছাত্রছাত্রীরাই পারে বাংলাদেশের যে কোনো আন্দোলনে গণ অভ্যুত্থানের মতো বড় আন্দোলন গড়ে তুলতে। ছাত্রছাত্রীদের কারণেই বাংলাদেশের সবকটি আন্দোলন সাকসেসফুল হয়েছিল। তাদের কারণেই আজকে যদিও কোটা ব্যবস্থায় যে ধরনের পরিবর্তন এসেছে, পরবর্তী প্রজন্মরা কিন্তু সহজেই তাদের মেধার বিকাশ করাতে পারবে। প্রিয় ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো এক সময় আরো কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।